আজ নিয়ে এসেছি কুমড়ো আলু ভিন্ডির দারুণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, উপোস সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো কুমড়ো ভিন্ডি আলু দিয়ে নিরামিষ খুবই সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু গরম ভাত কিংবা রুটি লুচি যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য এখানে কিন্তু আমরা ভেন্ডিটাকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেন্ডিটা কেটে নিতে পারেন। আমি কিন্তু এভাবে ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আছে কুমড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর আছে আলু। তো সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে কেটে রেখেছিলাম। তো এবার এটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমরা সাদা তেলেই করব। তো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা সুন্দর স্মেল আসবে। তখনই দিয়ে দেবো কিন্তু ভেন্ডিগুলো। অনেকে ভেন্ডিকে ঢেঁড়সও বলে থাকে। তো এখানে ভেন্ডি, আলু, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আগে। এবার দিয়ে দেব এর মধ্যে হলুদটা। তো এখানে পরিমাণ মতো হলুদটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেন্ডি আর আলুটাকে আগে ভেজে নেব। তো ভেন্ডি আলু একটু ভাজা হয়ে এসছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ এটা ভাজতে হবে। ভেন্ডি আলুটা খুব ভালো করে ভাজা করলে কিন্তু ভালো লাগবে খেতে। তো ভেন্ডি আলু এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। কুমড়োটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে কুমড়োটাকে ভেজে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কুমড়োটাকে আমরা এইভাবে ভেজে নেব। আর নিরামিষ আমিষ যে কোনো রান্না যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ কিন্তু এটা আস্তে করে রেখে এটা ভাজতে হবে, তাহলে কিন্তু কুমড়োটাও খুব সুন্দর নরম হয়ে যাবে। তো ঢাকনা তুলে আবারও কিন্তু আমরা এটা নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব হলুদ। যেহেতু লবণটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, লবণটা এখানে দেওয়ার দরকার নেই। হলুদটা দিয়ে আবারও কিন্তু কুমড়োটাকে একটু ভেজে নেব। তো দেখুন কুমড়োটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা গরম জল। তো জল এখানে খুব বেশি দেব না, যেহেতু এটা কিন্তু একদম মাখা মাখা একটা তরকারি হবে। তো আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। তবে এখানে খুব বেশি জল কিন্তু আপনারা দিতে যাবেন না, বেশি ঝোল ঝোল কিন্তু এটা ভালো লাগবে না।
এবার ঢাকনা বন্ধ করে আরও বেশ কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন 5-10 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব মিষ্টি হওয়ার জন্য চিনি। আর এই রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে দারুণ ভালো লাগে। তো চিনিটা দিয়ে আবারও কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে আস্তে দিয়ে খুব ভালো করে কিন্তু রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেন্ডি কুমড়ো আলুর তরকারি। নিরামিষের দিন আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।